নমস্কার বন্ধুরা, আমি অদ্বিতীয়া। তোমাদের সকলকে অনেক 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 স্বাগতম জানাই আমার চ্যানেল লালুস ইয়াং ফুডে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি ছোলের রেসিপি শেয়ার করব, যেটা পাঞ্জাবি স্টাইলের ছোলে, যেটা ভাটুরি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এসো তাহলে দেখে নিই এটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি একটা প্রেসার কুকারে কাবুলি চানাগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি হোল নাইট ভিজিয়ে রাখিনি, জাস্ট হাফ অ্যান আওয়ার আমি এটাকে গরম জলে ভিজিয়েছিলাম, তারপরে আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি। সেই জন্য আমি একটু এর মধ্যে বেকিং সোডাটা দেবো, না হলে এটা ভালো সেদ্ধ হবে না, যেহেতু আমি হোল নাইট ভেজাইনি। দেখো, বেকিং সোডা দিয়ে দিলাম একটুখানি, সাথে সাথে একটু নুন দেবো। নুনটা দিয়ে আমি এবার ঢাকনাটা বন্ধ করে এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। তোমাদেরও যদি এরকম কখনো হয়, হঠাৎ করে বানানোর প্ল্যান হয়েছে, তোমরাও এটা করতে পারো হোল নাইট ভেজানো যদি না থাকে। এবার আমি ওদিকে ছোলাটা সেদ্ধ হোক, আমি একটা কড়া নিয়ে নিলাম, গরম হয়ে গেছে কড়াটা, আমি তেল দিয়ে দিলাম। এবার কোচানো পেঁয়াজ দেবো, পেঁয়াজটা ভালো করে ভাজবো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। এই পাঞ্জাবি ছোলেতে একটু গ্রেভিটা খুব একটু ঠিক হয়, যার জন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। আর ভালো করে পেঁয়াজটা ভাজলে দেখবে টেস্টটাও খুব ভালো হয়। একটু ব্রাউন করে ভাজতে হবে। দেখো, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আমি তাই এখানে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে কিন্তু জিরে গুঁড়ো পড়ে না। এবার আমি রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হয়, পাঞ্জাবি রান্না জানো একটু স্পাইসি হয়। ভালো করে সব দিয়ে ভালো করে নাড়তে হবে, ভালো করে ভাজতে হবে। যত ভালো করে ভাজবে টেস্ট তত ভালো আসে। এবার আমি এখানে ছোলে মশলা দিয়ে দিলাম, তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। ছোলে মশলাটা দিলে ওই পাঞ্জাবি ফ্লেভারটা আসে। এবার আমি এখানে কোচানো টমেটো দিয়ে দিলাম, টমেটোটা একটু বেশি করেই দেব। ভালো করে নাড়তে হবে, ভাজতে হবে, সব মিশিয়ে ভালো করে যাতে ভাজা ভাজা হয়ে যায়। আমি একটু এখানে একটু সিটেড গ্রিন চিলি দিলাম, একটু যাতে গ্রিন চিলির ফ্লেভারটাও এর মধ্যে আসে আর একটু ঝাল ঝালও হয়। এবার আমি দেখো এখানে নুনটা দিয়ে নিলাম। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আর ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দেব, জাস্ট ব্যালেন্স করার জন্য। এই ছোলেটা একদমই মিষ্টি মিষ্টি হয় না, জাস্ট নোনতাটাকে ব্যালেন্স করার জন্য দিলাম আমি একটু মিষ্টি। ভালো করে নেড়ে নেব, ভালো করে ভাজতে হবে আমাদের। এবার আমি গ্রেটেড আদা দিয়ে দিলাম, আদাটাকে কুড়ে নিয়েছি। এখানে কোড়া আদাই দিতে হবে, পিষে আদাটা দিলে হবে না। এখানে কোড়া আদাটাই দিতে হবে, যেহেতু ওটা রান্নার পর মাঝে সাঝে একটু মুখে হালকা পড়ে, ওটা খুব ভালো লাগে। এবার আমি দেখো চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, দিলে টেস্টটা আরো ভালো হয়। সব দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব, ভালো করে ভাজতে হবে। দেখো অনেকটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি একটু অল্প ঢেকে দিলাম, ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে জাস্ট 1 মিনিট মতন, 1-2 মিনিট এরকমই ভাপাবে। হয়ে গেলে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। করে এবার আমি ওই কাবুলি চানা যে আমি সেদ্ধ করে রেখেছি, ওই কাবুলি চানাটা দেখে নেব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা, তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব কাবুলি চানার সাথে মশলাগুলোকে। মিশিয়ে নিয়ে আবার একটু কষাবো, ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে তোমরা জল দেবে, এর মধ্যে 2 কাপ মতন আমি জল দিয়েছি।
জল দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না এটা হয়ে আসছে। 5 মিনিট মতন তোমরা ঢাকতে পারো বা মাঝে একটু খুলে দেখেও নিতে পারো হয়ে গেছে কিনা। মশলাগুলো কাবুলি চানা সব ভালোভাবে মিশে একটা গ্রেভি, থিক গ্রেভি তৈরি হয়েছে কিনা। হয়ে গেলে ভালো করে তোমরা নামিয়ে নিতে পারো। দেখো হয়ে এসেছে, আমি খুলে দিলাম ঢাকনাটা, মাঝে একবার চেক করেছিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি যদি তোমরা না দিতে চাও, কাসুরি মেথির জায়গায় তোমরা ধনেপাতাও চপ করে দিতে পারো। দেখলে আমার ছোলেটা রান্না করা হয়ে গেল। এটা বাটুরে দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি তোমরা সবাই এটা ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে নিশ্চয়ই করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু হয়ে থাকলে নিশ্চয়ই করে এই চ্যানেলটা কেমন লাগছে, রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই রেসিপিসগুলো সবাইয়ের সাথে শেয়ার করো। তোমরা খুব ভালো থেকো। সকলের জন্য অনেক ভালোবাসা এবং ছোটদের জন্য রইল অনেক আদর। ধন্যবাদ।